তো বন্ধুরা আজকে না সকালবেলা আমি হাঁটতে যাইনি, বুঝছেন। সকালবেলা চা খাওয়া হয়নি, ঘরে অনেকগুলো গেস্ট আসছে। গেস্ট মানে হয়েছে যায় আমার এই যে হাজব্যান্ডের ভাইয়ের বউ, তারপরে ভাইজি, ভাইস্তা যা বলা হয় আর কি, ভাইস্তা ভাইজি সবাই মিলি প্রায় 10-12-13 জন বা 15 জন এরকম হবে আর কি। তো সবার জন্য রান্না করতে বা রান্নাবান্নার রেডি করতে অনেকটা দেরি হয়ে গেছে, বুঝছেন। তো এই জন্য আপনাদেরকে আর সকালটাও আমি দেখাতে পারিনি। তো এই ভিডিওটা পুরো ভিডিও দেখতে থাকুন বন্ধুরা, আপনাদের ভালো লাগবে সেটা আমি আশা করব। সবাইকে মিলে কি খাওয়াইলাম না খাওয়াইলাম সব ভিডিওতে আছে, তো সব পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে বন্ধুরা। আমার মাথা সোলো এলোমেলো হয়ে আছে, কিছু মনে করবেন না। আমি কোনো সময় সাজগোজ করে বসি না ভিডিও করতে, বা সাজগোজ নিয়েও আসি না, সেই আর কি। আমি নর্মালি যেমন থাকি তেমনই আমি সবার সামনে আসতে অভ্যস্ত। কেউ যদি কিছু মনে করে আমার করার কিছু নেই। তো নমস্কার বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন। মেঘের আলারে সূর্য আমাকে দেখা যাচ্ছে না। গাছে বন্ধুরা সুন্দর সুন্দর ফুল করছে। আমার এই নতুন গাছের ফুল কেমন লাগতেছে আপনাদের বলবেন, বুঝছেন। অনেক আওয়াজ আসতেছে, সেটা ঠিক আছে। এই তো বন্ধুরা, গাছের ফুল দেখলে মন এমনিতেই শান্ত হয়ে যায়, বুঝছেন। অশান্ত মনে শান্ত হয়ে যায়। একটা কথা আছে যে ছোট বাচ্চার হাসি, গাছের ফুল, এই দুইটার মতো শান্তি আর কিছুই নেই। ছোট বাচ্চাটা কার কালো না সাদা সেটার দিকে কারো লক্ষ্য যায় না। যখন একটা হাসি দেয় না, হাসি দিলে এত সুন্দর লাগে বাচ্চাটাকে, তখন মনে হয় যেন পুরা পৃথিবী আপনার সৌন্দর্যের কারণ হয়ে দাঁড়াইছে। ওই আর কি, ছোট বাচ্চাকে যারে হোক না কেন খুব ভালো লাগে হাসিটা দিলে। আর গাছের ফুল ফুটলে কথাই নেই। তো ঘরে চলে আসলাম বন্ধুরা, মামনি সব কিছু পুজগাছ করছে। এখন শুধু আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে চা খাবো, চা খেয়ে একটু কাজ আরম্ভ করবো। মামনি কিন্তু সব কিছু পুজগাছ করে দিয়েছে আমাকে। এই যে সোনার ডালটা আছে, ভিজে টিজে দিছে, অনেকগুলো জল টল রেডি করছে, সব নিয়ে আর কি। আচ্ছা সেটা আমি দেখবো বাবা কি করবো। না ওই লাড্ডু আছে তো, লাড্ডু ইয়া বাড়ি করে দেবো। তো ওই আর কি, ঘরে মেহমান আসবে বন্ধুরা, একটু তারা আছে, সেই আর কি। সব মিলিয়ে আপনাদের মেশামশাকে বলতেছি কি আনতে হবে না আনতে হবে, সব মিলিয়ে আগে ফুল তুলি, আগে ঠাকুরের ফুল তুলবো, প্রেস্টেস হয়ে আসবো, তারপরে সে রান্নাবান্নার চিন্তা করবো। আর সকালবেলার নাস্তা রেডি করতে আমার কতক্ষণ লাগবে বন্ধুরা বলুন তো। তো চলুন যাই, কাজকর্ম আরম্ভ করি, তারপরে সব কিছুর সাথে দেখা হবে বন্ধুরা। আকাশটা অনেক নীল, কিন্তু আমি বাইরে যেতে পারতেছি না। ওই যে গাড়ির আওয়াজটা বেশি, স্কুল টাইম তো, স্কুল টাইমে একটু আওয়াজটা বেশি আসে। বন্ধুরা সোনার ডালটা বসিয়ে দিলাম, একদিকে সোনার ডালের জলটা বসিয়ে দিলাম, এদিকে মশলাগুলো করে রাখলাম মাংসের জন্য আর কি, একটু ভেজে নিলাম, বুঝলেন। আর এদিকে তো আপনাদের মেশামশা বাজার করে নিয়ে আসছে, একটু আলুর দমও হবে। সব কিছু মিলে রান্নাটা শুরু করে দিলাম। আজকে আর অত সাথে দেখাতে পারতেছিলাম বন্ধুরা, ঘরে অতিথি আসবে। এদিকে বন্ধুরা জিরার ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিলাম, জলটা ঢেলে দিলাম, আপনাদেরকে দেখায়নি। এবার চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে অন্য কাজ করতে চলে যাব। আর বিশেষ করে পরোটার ডোটা বানিয়ে নেব। পরোটার ডোটা মেখে এখানে ঢাকা দিয়ে রাখছি, একটা ভেজা চাল দিয়ে এভাবে ঢাকা দিয়ে রাখলাম। প্রায় এখানে 30-35টা পরোটা হবে। ওই তো 1.5 কেজি ওজনে, 1.5 কেজি 2 কেজির মতো পরোটার ডোটা গুলে রেখেছি আর কি। আর এখন মশলাটা ব্যান্ড করে নিব, কতক্ষণে যে কারেন্ট চলে যায়। এই তো বন্ধুরা মশলাটা পেস্ট করে নিলাম, এবার একটা নিশ্চিন্ত হইলাম। সোনার ডালটা হইতেছে বন্ধুরা, মাংসের মশলা রেডি হয়ে গেছে। এবার আলুর দমটা করবো, নুন হলুদটা দিয়ে দিলাম, ওই যে একটু জিরা ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম, দারচিনি এলাচের গুঁড়াটাও দিয়ে দিলাম। তো এবার এগুলোকে ভালো করে মেখে নিই, রান্নাটা হবে একটু অন্যরকম, দেখতে থাকুন বন্ধুরা। আলুর ভিতরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, বুঝছেন বন্ধুরা। মনে করছি প্রথমে পরে দিব, চিন্তা করলাম যে একসাথে একটু দিয়ে দিই, পরেও আবার একটু দিই, তাহলে ভালো লাগবে। তো এই পাইখানে দিয়ে দিচ্ছি তেল। আজকে বন্ধুরা আষাঢ়ি আলুর দম হবে। আষাঢ়ি আলুর দমের জন্য এখানে লেবু চিপে নিয়েছি, 2টা লেবুকে চিপে নিয়েছি, এতটুকুই রস হয়েছে। তো এবার দেখতে থাকুন বন্ধুরা, আমি আষাঢ়ি আলুর দমটা কিভাবে করি। এটা খেতে রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে না একটু অসাধারণ লাগে, বুঝছেন। এই যে চিনিটা দিয়ে দিলাম তেলে, আর এ চিনি যে মিষ্টি হবে তা না, এটা টক মিষ্টি ঝাল সব মিলিয়ে খুব সুন্দর একটা রান্না হয় আর কি, খেতে অসাধারণ লাগে, সবাই ভালোবাসে আমার ঘরের। আপনারা একদিন করে দেখবেন বন্ধুরা। এই যে চিনিটা লাল হয়ে গেছে, এবার আমি কি করবো, আলুগুলো ফেলে দিয়ে
রান্না করাটা যদি জানা থাকে না বন্ধুরা, কত সহজে রান্না করে ফেলা যায় বন্ধুরা, আর খেতেও না অসাধারণ লাগে, বুঝলেন। আপনারাও চাইলে এভাবে গোলগাছ করে রান্না করে ফেলতে পারেন। বাস আমি ঢাকা দিয়ে দিলাম, একটু উল্টে পাল্টে দিব বাড়ন্ত জালে আর কি, এরপরে চুলার আঁচটা কমিয়ে দিব। এটার ফাঁকে বন্ধুরা একটা কাজ করতে ভুলে গেছি, বুঝছেন। ওই যে চিনির সাথে আমার লেবুর রসটা দেওয়ার কথা ছিল, আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যে এটা মন থেকে বেরিয়ে গেছে সেটা বুঝলাম না। তো এখন আবার দিয়ে দিলাম আর কি। কী করবো বলুন, একসাথে দিলে একটু ভালো হতো আর কি। এই যে চিনির চিপটা দেখতেছেন, এটার কালারে আলুর দমটা ভীষণ সুন্দর হয়ে যাবে। আপনারাও চাইলে এভাবে একদিন করে দেখবেন, যদি না ভালো লাগে বন্ধুরা তখন আমাকে বলবেন। এই যে আবারও নেড়ে ছেড়ে দিলাম আর কি, নেড়ে ছেড়ে দিয়ে চুলার আঁচটা একবারে কমিয়ে দিব, কমিয়ে দিয়ে ঢাকাটা দিয়ে দিব। তারপর আস্তে আস্তে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, আলুর ভিতরে মশলার সেন্টটা যাবে, তাইলে না সে তরকারিটা ভালো হবে বলুন, টক মিষ্টি ঝাল। এটার ভিতর কিন্তু বন্ধুরা আমি অনেকবার নেড়ে ছেড়ে দিয়েছি, বুঝছেন, যেটা আপনাদেরকে দেখাইনি। অন্য কিছু কোনো মশলা দিই নাই কিন্তু। তো বন্ধুরা আলুর দমটা কষানো হয়ে গেছে, বুঝছেন। তো এবার আমি কি করব, আমি একটু গরম জলে ছেড়ে দিই। ওই যে ডালটা বসাইছি না, ডালের উপরে আমি গরম জলটা দিয়ে রাখছি আর কি। আর এখানে অন্য কোনো মশলার দরকার পড়বে না, আর এটা হবে একটু মাখা মাখা, অত বেশি জল থাকবে না। আর যতটুকু দিছি অতটুকুই যথেষ্ট, এর বেশি আর লাগবে না। এবার এদিকে ফিরে চলে আসুন। আলুর দম, সোনার ডাল সব একসাথে হয়ে যাচ্ছে। ভালো লাগতেছিল বন্ধুরা, বলুন তো। এই যে আলুটা দিছি না আমি সোনার ডালের সাথে, এই আলুটাকে ম্যাশ করে দিলাম, বুঝছেন, অন্য কিছু আর করতেছি না। আলুটাকে ম্যাশ করে আর একটু জল লাগবে, আর এখানে একটু দারচিনি এলাচির গুঁড়াটা দিব, দিয়ে নামিয়ে নিব। বাস হয়ে গেল সোনার ডালটা। নামানোর পরে দেখাচ্ছি। তো এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা সোনার ডালটা, তারপর নামিয়ে নিচ্ছি দারুণ স্বাদের আলুর দমটা। এবার দেখুন তো বন্ধুরা, কোনটা খেতে আপনাদের ইচ্ছে করে, পরোটার সাথে আলুর দম না সোনার ডাল। কত সুন্দর কালার এসছে, আর এই আলুর দমটা অসাধারণ লাগে খেতে বন্ধুরা, অসাধারণ লাগে। একবার বানিয়ে খেয়ে দেখুন না, খুব ভালো লাগবে। নিরামিষটা শেষ করে এবার চলে আসলে মাংসতে বন্ধুরা। মাংসটার ভিতরে আমি একটু লেবু, তারপর নুন হলুদটা মেখে রেখেছি, এর বাইরে আর কিছুই মাখিয়ে নেই বন্ধুরা। তারপরে এদিকে ফিরে যান। আজকের হাঁড়িটা একটু বড় বসাইছি, কারণ আজকে একটু ভারী ভারী রান্না হচ্ছে, মানে আমাদের তুলনা আর কি, একটু ভারী ভারী রান্না হচ্ছে। অতিরিক্ত যে একবারে মেহমান আছে সেটা না বন্ধুরা, হয়তো 15-16 জন এরকম হবে আর কি। আমরা ঘরেরগুলো মিলে হয়তো 20 জন হবে, ওরকমভাবে রান্নাটা করতেছি আর কি। তো তেলটা তো দিয়ে দিলাম, এবার তেজপাতা দেওয়া দরকার। তেলে দিয়ে দিলাম তেজপাতা, আচ্ছা একটা এলাচি দিয়ে দিই। এলাচি না দিলেও চলবো, পরে এলাচি গুঁড়াটা তো দেবো, এটা কোনো সমস্যাই নেই। তাড়াহুড়ার টাইমে আর তো বেশি ঘোরাঘুরি করলাম না আর কি। তারপরে সবগুলো মাংস আমি একসাথে ছেড়ে দিচ্ছি। আমার রান্না তো জানেন আপনারা আমি কীভাবে রান্না করি। ওই যে একটা লেবু সেটা খুলে দিচ্ছি। তারপরে দিয়ে দিব ঢাকা, ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে চুলার আঁচটা কমিয়ে দেবো। এবার ঢাকাটা সরাবো, ঢাকা সরাই একটু উল্টে পাল্টে মেরে দেবো বন্ধুরা। এক হাতে পারতেছি না, 2 হাতে প্রয়োজন করতেছে বন্ধুরা। একটু হালকা গরম হওয়া, এরপরে মাংসগুলো আমি উঠিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে দিলাম। এবার ঠাকুরের সামনে একটু বসলাম বন্ধুরা, জয় গোবিন্দের নাম নিয়ে একটু বসলাম। আমার মামনি পূজা দিচ্ছে। হে গোবিন্দ, হে গিরিধারী, তুমি কৃপাময় প্রভু। ও কালকে একটা বিয়ে বাড়িতে গেছিলাম, মানে গায়ে হলুদে গেছিলাম আর কি। উঠতে অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে, বুঝছেন। তাও চিন্তা করলাম যে সকালবেলা উঠে দেখি যে অনেক, ওই যে স্কুল টাইম হয়ে গেছে তো অনেকটা আওয়াজ আসতেছে। তো সকালটা আর আপনাদেরকে দেখাইতে পারিনি বন্ধুরা। তো সকালটা না দেখাই এখন আমি আপনাদের সামনে হাজির হলাম আর কি আকাশ নিয়ে। তো আকাশটা তো সুন্দর, এটা আমি সবসময় বলি বন্ধুরা। গোধূলি আকাশ বলুন আর সকালবেলার ভোরের আকাশ বলুন, যেটাই বলুন। এবার বন্ধুরা এ ফাঁকে আমি ঠাকুর দর্শন করে চলে আসলাম। গোপালের পূজা হচ্ছে, মামুনির পূজা দিচ্ছে। তো এর ফাঁকে চিকেনগুলো তো হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো নামিয়ে নেবো। চিকেনগুলো হয়েছে বলতে রান্না হয়নি কিন্তু বন্ধুরা, রান্নাটা পরে দেখবেন। তো চিকেনগুলো আগে নামিয়ে নিই। এবার এখানে বন্ধুরা আমি নুন হলুদটা দিয়ে দিচ্ছি। নুন হলুদটা কষানো হয়ে যাক, স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়াটা দিব, লঙ্কার গুঁড়াটা একবার কমিয়ে দিব।
বুঝছেন। কাঁচা লঙ্কা দিব, কাঁচা লঙ্কা ওই যে মশলার সাথে পেস্ট করতে আমি ভুলে গেছি, বুঝছেন। তো ওই জন্য চিন্তা করলাম যে এখন একটু ব্লেন্ড করে দিয়ে দিই। ওই যে বন্ধুরা মশলাটা একটু কষানো হয়ে গেছে, এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে সামান্য একটু চিনিও দিলাম আর জিরা ধনিয়ার গুঁড়াটা দিলাম আর কি। আর কাঁচা লঙ্কা বাটাটা তো এখনো করি নাই, ওটাও দিয়ে দিচ্ছি। এটার সাথে একটু দধি দিয়ে দিচ্ছি, বুঝছেন বন্ধুরা। ওই আমার কাছে মিষ্টি দধি আছে, আমি মিষ্টি দধি দিয়ে দিচ্ছি। অনেকে ভাবেন যে মিষ্টি দধি দিয়ে হবে না, কেন রে ভাই? মিষ্টি দধি দিয়ে হবে না কেন? আপনি চিনিটা একটু কমাই দেন না মাংসতে, তাহলে তো হয়ে যাচ্ছে। অনেকে এটা ভাবেন যে মিষ্টি দধি দিয়ে মাংসটা হবে না। আর আমি রান্না করলে তো সবাই পছন্দ করে, আমি তো সেটাই দেখি। আর আজকে রান্নাটা বন্ধুরা এখানে দেওয়ার কারণ হলো ওই যে ইয়াতে দিলে না, কড়াইয়ে দিলে অনেকটা শর্টকে, বুঝছেন, মানে সারা ঘর হয়ে যায়, ওই জন্য আর কি। এবার ঢাকাটা দিয়ে রাখি, আর চটকানো হবে না। এবার দেখেন তো কিছু একটা ছোট হচ্ছে, এখন কি আমি থাকা উচিত বলুন তো আপনারা? এবার দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেলটাও করে বেশি আসতেছে, এর বেশি আসবে না। তো আমি চিকেনগুলো একসাথে ছেড়ে দিলাম, একসাথে ছেড়ে দিয়ে তারপরে নেড়ে ছেড়ে, আমার ভিডিওটা আজকে মানে অনেক বড় হয়ে যাচ্ছে, তো নেড়ে ছেড়ে দিয়ে তারপরে আমি আবার ঢাকা দিয়ে দিব, তাহলে মাংসের সাথে মশলাগুলো ভালো মিশে যাবে। চিকেনটা কষানো হয়ে গেছে, বুঝছেন। তো এবারে আমি মশলা সব জলটা ছেড়ে দিচ্ছি, জলটা ছেড়ে দিয়ে কিছুক্ষণ পরে তারপরে পরোটা করবো বন্ধুরা। পরোটা করাটা আর আপনাদেরকে দেখাবো না, আমার ঘরে মেহমান চলে আসতেছে, তো মেহমানেরা খাইতে বসলে হয়তো একটু একটু দেখা দিতে পারি, অতটুকু। এবার চিকেনটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে টেবিলে চলে আসতেছি। এদিকে পরোটা ডোটা হয়ে গেছে বন্ধুরা, দুই দিকে দুইটা তাওয়া বসিয়ে দিলাম, মাত্রই রান্না করলাম আমরা মাংসটা ঢেলে নিলাম। এবার চলে আসুন টেবিলে যাই। এবার দেখুন তো বন্ধুরা পছন্দ হয় কিনা। এদিকে আলুর দম আছে, সোনার ডাল আছে, তারপর ঘরে বানানো লাড্ডু, এটা অসাধারণ লাগে খেতে। সাথে আছে চিকেনটা, দারুণ স্বাদ না? সাথে ওই যে পরোটা এখন বানাবো। সব কিছু সকাল থেকে রেডি করে নিলাম, অতিথি আসার অপেক্ষা। অতিথি আসলে খেতে বসে যাবে। তো নমস্কার বন্ধুরা, এই নিয়ে বন্ধুরা আজকে রান্না বান্নাটা শেষ করে দিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে এখানে বিদায় নেব। একদিকে বন্ধুরা পরোটাটা হয়ে যাচ্ছে, অন্যদিকে চা। তারপরে এদিকে আসুন, এদিকে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে। এবার চাটার কালারটা একবার দেখুন। তো চাটা ঢেলে নিব, ঢেলে নিয়ে সবাইকে দেওয়ার পরে তারপরে আমি খেতে বসবো। আমার রান্নার দিকে চলতেছে, আর এদিকে দেখুন কি হট্টগোল চলতেছে। এই যে এরা সবাই হট্টগোল করতেছে। এই যে একটা আছে